Hi everybody, Assalamu alaikum. This is Sheikh Faisal Ahmed and you are welcome to my YouTube channel DN Biker. তো আজকে উইকেন্ড মানেই আপনাদের সামনে আমি চলে আসব কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য বা আমি কোথাও গেলে সেটা শেয়ার করব। তো আজকেও চলে আসছি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ভাই ইউরোপ তো আছেন কিন্তু ইউরোপ নাকি দেখতে সুন্দর হলো বাস্তবে খুব কঠিন। সো এই কথাগুলো যারা বলেন বা ইউরোপে থেকে এই কথাগুলা যারা বলেন তাদেরকে আজকে এর বিশ্লেষণমূলক একটা ব্যাখ্যা দেব। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করে যাক। এবং আমার এই ছোট্ট চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে থেকে দেখতে থাকলে ফেসবুকে একটা ফলো দিয়ে দেবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো ফ্রেন্ডস, এখন বাসার বাইরে চলে যাব। একটু বাইরে না গেলে ভাল লাগে না, বাইরে তাপমাত্রা অনেক কম, যদিও বাইরে বাতাস এবং আমার এই ফোনটা একটু ভালো, বাতাসের শব্দ কম রেকর্ড হয়। সো বাইরে অনেক বাতাস, আসলাম আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে, সেটা তো ইন্ট্রোতে বলেই দিলাম। তো এ হচ্ছে আমার বাইরের পরিস্থিতি, দেখতেছেন আকাশে কত সুন্দর মেঘ। দিস ইজ ডেনমার্ক। তো ফ্রেন্ডস, যেই বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম যে ইউরোপ আপনার বাস্তবে খুব কঠিন, দেখতে সুন্দর। ভাই ইউরোপ তো দেখতে সুন্দর, এটা তো সবাই জানে, কিন্তু বাস্তবে কেন কঠিন? এবং এখানকার প্রথম প্রসঙ্গে আসি যে এইখানে আপনার যত টাকাই থাকুক, যেমন আমি যে কোম্পানিতে কাজ করি এইখানকার যে মালিক তার 3টা ছেলে, 3জনই প্রতিষ্ঠিত, একজন ইঞ্জিনিয়ার, ডাক্তার, কেউ উকিল, কিন্তু সে এখনো কাজ করে এবং তার স্ত্রী এখনো নিজের পেশা করে খায়, মানে নিজের কাজ নিজে করে। সো এইখানে আসলে মানুষ দেখে না কার কয় টাকা আছে, এখানে মানুষ কাজকে খুব প্রাধান্য দেয়, কাজের মর্যাদা খুব বেশি। হ্যাঁ, এবং দ্বিতীয়ত যদি বলি, বাংলাদেশে যার বাপের কয়টা টাকা আছে, হ্যাঁ, গাড়ি বাড়ি আছে, সেই ছেলে তো লাশ সাহেব, তার তো মানে কিছু করাই লাগবে না, সে শুধু খাবে, দাবে, ঘুরবে, পড়ালেখা করবে, তার আর কোনো কাজ নাই, ঠিক আছে। কিন্তু ইউরোপে হচ্ছে আমি দেখি যে 16-18 হলেই ওরা কাজে লেগে যায়। সো ব্যাপারটা কিন্তু এক না, কারণ এরা কাজের খুব প্রাধান্য দেয়, কাজের খুব মান দেয়। তো ফ্রেন্ডস, এখন যদি বলি, তো বাংলাদেশে থাকতে যারা এরকম আছেন বা বাংলাদেশে তেমন একটা কাজ করেন নাই, এখানে আসলে আপনাকে রেগুলার ডিউটি করতে হবে। সো রেগুলার যখন আপনি ডিউটি করবেন তখন তো কাজের প্রেশার থাকবেই। এখানে আপনি যদি সিক না হন, আপনাকে জব অ্যাটেন্ড করতেই হবে, আপনাকে ডিউটি টাইমে থাকতেই হবে, এর কোনো এক্সকিউজ আপনি দিতে পারবেন না। সো এইখানে যদি আপনি আসেন তাহলে আপনাকে জব করতে হবে এবং কাজের সময় অন্য কিছু ওরা প্রাধান্য দেন। এবং আরেকটা বিষয় কি জানেন, যে আমি তো ড্যানিশদের সাথে কাজ করি, ওরা অফিস টাইমে 1 মিনিট লেট হলে, আমি 2 মিনিট লেট হয়েছিলাম, একজন আমার নামে কমপ্লেন করে দিছে। হ্যাঁ, সো বাংলাদেশে আপনি 2-3 মিনিট লেটে গেলেও দেখা যায় অনেক সময় ম্যানেজ করা যায়, কিন্তু এখানে আপনি ম্যানেজ করতে পারবেন না। এবং আরও যদি বলি, হ্যাঁ, এখানে আপনি অফ ডেতে যেমন তাই করেন, অফ ডে তো আপনি একটা ফোনও দিবে না, বাট অন ডিউটিতে আপনি কাজের সময় অন্য কিছুই করা যাবে না। তো যে প্রসঙ্গটা না বললেই নয় যে হ্যাঁ, এখানে বাস্তবতাটা এমন যে যার লাখ লাখ টাকা আছে সেও কাজ করে, যার কিছু নাই সেও কাজ করে মানুষ প্রতিষ্ঠিত হয়। নিজের বাপের বা নিজের বাবার কি আছে এখানে ওরা তা দেখে না, নিজে করতে পারে তা দেখতেছে। আমার সাথে এমনও ছেলেরা কাজ করে যাদের বাবারে, আমি যেই কোম্পানিতে কাজ করি এইরকম একটা প্রতিষ্ঠান আছে, তারপরও সে এখানে কাজ করে, কারণ সে চায় তার বাবার পাশাপাশি সে নিজেও কিছু করতে। সো এখন আসি বাংলাদেশিদের প্রসঙ্গে। তো বাংলাদেশ থেকে যারা আসেন তারা প্রথম একটু কষ্ট হয়। তো ওই সময় হচ্ছে
বলে যে ভাই এটা তো বাস্তবে তো অনেক কঠিন, দেখতে অনেক সুন্দর। বিষয়টা আমার ক্ষেত্রেও হয়েছিল। আমি যে সঙ্গে প্রথম বাংলাদেশ থেকে আসছি না, সো আমার মনে হয়েছে কী রে ভাই, এই এত সকালে ডিউটি, এইভাবে এত এত কষ্ট, এটা তো মানে কোনো মতেই যায় না। সো এটা কিভাবে আমি কি করব, আমি আমার বাসায় ফোন দিছি, আম্মু আমার অনেক খারাপ লাগে এই সেই, বাট আস্তে আস্তে কিন্তু এখন কিন্তু সয়ে গেছে। হ্যাঁ, এখন কিন্তু আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এখানে বাস্তবতাটা আমাকে মেনে নিতে হবে। সো আমি বলবো যারা এখানে আসার চিন্তা ভাবনা আছেন বা ওই ইটালিতে অনেক লোক নিতেছে, অনেকেই অ্যাপ্লাই করছেন, সো আমি বলবো তাদেরকে অবশ্যই আপনারা কাজ করার মন মানসিকতা নিয়ে আসতে হবে যে আমি যাব, হ্যাঁ ফাইন, আমি কাজ করব এবং কাজের ক্ষেত্রে কোনোই হবে না। এবং আরেকটা কথা হচ্ছে যে পেপারস, আপনি ইউরোপের যে কোনো দেশেই যান ভাই, সবসময় চেষ্টা করবেন যে পেপারসটা জানি ওকে করা যায়। পেপারস আছে, আপনার সব জায়গায় মূল্য আছে, আপনার কাজ পাবেন এবং আপনার আদার্স কোয়ালিফিকেশন, স্টাডি কোয়ালিফিকেশন থাকলে তো খুবই ভালো। সো এই ছিল একটা বাস্তবমুখ কথাবার্তা যে আসলে ইউরোপে মানুষ কি করে বা কেমন। ফ্রেন্ডস, এখানে যদি আপনি আসেন, আপনাকে ডিউটি মেনে নিতে হবে এবং ডিউটির যে পরের টাইমটা ওইটা আপনি এনজয় করেন। আমার এক টিচার বলছিল যে তুমি কর্ম কেন করো, কর্মের পরে যে সময়টা আছে ওইটাকে তুমি এনজয় করার জন্য, তোমার জীবনটা এনজয় করার জন্য তুমি কর্ম করো, টাকা রোজগার করো। তো একই, আপনি আসেন, বাস্তবে উপভোগ করেন। এখানে এক দেশে আসলে 27টা দেশ ঘোরা যায়। আপনি আপনি চলে যান যেদিকে আপনার ভালো লাগে। আমি ডেনমার্কে আছি, এখান থেকে জার্মানি মাত্র 70 কিলোমিটার দূরে। আমি চাইলেই আমার গাড়ি নিয়ে ড্রাইভ করে চলে যেতে পারি, কিন্তু এইখানে হচ্ছে একটা এইভাবে স্বাধীনতা আছে, কিন্তু কাজ করতে হবে। এবং এরপরের প্রসঙ্গে যদি আসি, তো যারা বলেন যে বাস্তবে কঠিন, ভাই আপনি যদি কাজ চোর হন তাহলে আপনার আপনি যদি পরিশ্রম করতে কষ্ট লাগে তাইলে না বাস্তবে কঠিন। আপনি যদি পরিশ্রম করার মন মানসিকতাই না থাকে, আপনার জন্য ইউরোপে আসার দরকার নাই। আপনি বাংলাদেশে থাকেন, যদি আপনার বাপের মাল থাকে, বাপের টাকা উড়ান, কোনো সমস্যা নাই, আপনি ভাই ইউরোপ আসতে হবে না। ইউরোপ যদি আসতে চান, যদি মনে করেন যে হ্যাঁ আমি কোনো ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকবো বা ইউরোপে যাব, সো আপনাকে ব্যাপক পরিশ্রম করার মন মানসিকতা নিয়ে আসতে হবে। এবং একটা কথা মনে রাখবেন, এই পরিশ্রম একদিন আপনাকে সফলতা নিয়ে দেবে। আপনার এখানে সব আছে, আপনি এখানে পরিশ্রম করেন, এই দেশে আপনার কি দরকার, আপনি গাড়ি বাড়ি নারী পর্যন্ত পাবেন। এখন বললে খারাপ শোনায়, এভরিথিং ইউ নিড ইউ উইল গেট ফ্রম হিয়ার। এবং আপনাকে ডিসেন্ট ভালো অ্যামাউন্টের স্যালারি পাচ্ছেন। আজকে স্যালারি পাইছি, মাস শেষে স্যালারি পেলে মনটা খুব খুশি লাগে, তখন আর মনে হয় না যে কত কষ্ট করতেছি, হ্যাঁ বা কাজ করতেছি। এখন প্রথম মনে হলো, এখন খুব ভালো লাগে। মাস শেষে স্যালারি পেলে মনে একটা প্রশান্তি থাকে যে আমি যতই পরিশ্রম করি, আমি ধীরে ধীরে আমার সফলতা বা আমার স্বপ্নগুলো পূরণ করার দিকে এগোইতেছি। সো যেটা বলি ভাই, ইউরোপ বাস্তবে ও সুন্দর, কিন্তু কর্ম করতে হবে। এবং আপনাকে অবশ্যই এখানে আসলে চেষ্টা করবেন পেপারস ডকুমেন্টেশন করে বাংলাদেশে যাওয়ার জন্য, তার আগে যাওয়ার দরকার নাই। এবং পেপারস হলে আপনার ফ্যামিলি অ্যাপ্লাই করতে পারেন, এভরিথিং উইল বি ফাইন। সো যেই প্রসঙ্গটা আজকে বললাম যে ইউরোপ বাস্তবে কঠিন, ঠিক আছে বুঝলাম, আপনি পরিশ্রম করেন, জীবন সুন্দর। এবং অবশ্যই ইউরোপ তো দেখতে অবশ্যই সুন্দর, ইটস ভেরি বিউটিফুল। ওয়াও, দেখেন আকাশে কতগুলো পাখি। ও, বন্দুকটা নিয়ে আসলে একটা শ্যুট করা গেত। যাই হোক, তো অনেক কথাই বললাম। আমি এখানেও নতুন, যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বাইরে খুব ঠান্ডা, তাই আর কথা বাড়াইতেছি না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি ডিএন বাইকারকে ফলো করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। বাকি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। দিস ইজ ডিএন বাইকার ফ্রম ডেনমার্ক।